সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছে বলে দাবি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এই নিয়ে ইতিমধ্যেই সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এবার সেই সমালোচনায় যেন ঘি ঢাললেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী প্রিসিলা। তিনি এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি তুলে ধরেন একজন ষাটোর্ধ্ব ধর্মভীরু সরলপ্রাণ ব্যক্তিকে কেন্দ্র করে কিভাবে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের জাল বোনা হচ্ছে। প্রিসিলা লিখেছেন, চাচা এখন ঠিকাদার, নিজেই বলেছেন আমি তো বয়স্ক সরল মানুষ, বলেছে স্বাক্ষর দিয়েছি। তিনি ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছেন, তাহলে কি চাচা নিজে জানেন না তিনি ঠিকাদার? পোস্টে তিনি স্পষ্ট করেন একজন নাগরিক ঠিকাদারি লাইসেন্স নিতেই পারেন, তাতে দোষ নেই, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া এবং সত্য গোপনের প্রবণতা সমাজের জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, যদি সত্যিই চাচা নিজের লাইসেন্স করে থাকেন তাহলে অকপটে তা স্বীকার করলেই সম্মান বাড়ে, আস্থা তৈরি হয়। প্রিসিলা আরও অভিযোগ করেন চাচা চাচি এবং তাদের ছেলে মিলে বিষয়টি পরিকল্পিতভাবে করেছেন, অথচ এখন নাটকীয়ভাবে তা অস্বীকার করা হচ্ছে। তিনি মন্তব্য করেন, এটা কোনো অপরাধ নয়, তবে এটা অপরাধ প্রক্রিয়ার সূচনা, আর শুরুতেই ধরা পড়ে গেছে। উপদেষ্টা আসিফ মাহমুদের কথা উল্লেখ করে প্রিসিলা বলেন, উনি যেন বলতে চাচ্ছেন আমার বাবা বিয়ে করতে চাননি, এলাকার মানুষ জোর করে তাকে বিয়ে দিয়েছে, আর বাচ্চা হলে বলবে এটা আমার বাবার সন্তান নয়, এটা হিরো আলমের। পোস্টের শেষাংশে তিনি বলেন, আল্লাহ যেন চাচাকে সরলতা ও নিষ্ঠার পার্থক্য বোঝার শক্তি দেন, আর আমরা যেন শাক দিয়ে মাছ ঢাকার এই সংস্কৃতি থেকে বের হয়ে সত্যের পথে দাঁড়াতে পারি। উল্লেখ্য, বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ক্ষমা চান। প্রিসিলার এই পোস্ট ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রবাসী ও দেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। অনেকেই সাংবাদিক জুলকারনাইন সায়ের খানকে ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়টি তুলে ধরার জন্য। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।